২৬-এর নির্বাচনের পর পুরনো বন্ধুকে নতুনভাবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট রাজপথে নয়, সক্রিয় হোক সংসদে। তারা জানান, বিরোধীদের মোকাবেলায় কর্মসূচি দিতে চায় না বিএনপি। একজন বিশ্লেষক বলছেন, বিরোধীদের আগেভাগেই রাজপথে নামা ঠিক হয়নি, আর সরকারি দলেরও এ নিয়ে চুপ থাকাই মঙ্গল। মাহিলা ইসলামের প্রতিবেদন। সংস্কার ইস্যুতে নির্বাচিত এমপিদের নিয়ে সংস্কার পরিষদ গঠনের জন্য ধারাবাহিকভাবে রাজপথে সরব জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। এজন্য সেপ্টেম্বর মাসে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লং মার্চের কর্মসূচিও দিয়েছে তারা। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। নির্বাচিত সরকারের শুরুতেই বিরোধীদের এমন কর্মসূচিতে কিছুটা অবাক বিএনপি। এ যেন জামায়াতকে নতুনভাবে দেখা দলটির। আমাদের বিরুদ্ধে খুব বড় অভিযোগ যে তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিছি আমরা। এই অভিযোগ তো আছে আমাদের বিরুদ্ধে। এবং 2018 সালে নির্বাচনে তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেছে। তা আমাদের সঙ্গে তো তাদের ওই ধরনের সাংগঠনিক একটা সখ্যতা তো ছিলই সবসময় আর কি। সরকারি দলের অন্যতম নীতি নির্ধারক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলছেন, জামায়াতের রাজপথে আন্দোলনের কোনো মানেই নেই। এর আগে যত সরকারের বিরোধী আন্দোলন এত দ্রুত পদযাত্রা, রেলযাত্রা এগুলো শুরু হয় নাই, কিন্তু তারা শুরু করে দিচ্ছে। মনে করতেছে যে বিএনপি সরকার খুব দুর্বল, এটা করলেই বোধহয় সরকারকে ফেলে দেওয়া যাবে আর কি। আমি সরি যে তারা বোধহয় ভুল করতেছে আর কি। সম্প্রতি সংস্কার ইস্যুর সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ সংকট নিয়েও কর্মসূচি পালন করেছে জামায়াত জোট। আবার বেশ কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল, শিবিরও মুখোমুখি অবস্থান নিয়েছে। সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিজ্ঞান যেটা বলে, যখন একটি তারা তার মাসের চাইতে বেশি বৃদ্ধি পায়, তখন ওটা একটা গ্র্যাভিটেশনাল কলাপস করে যায়। তাহলে কি বিরোধীদের মোকাবেলায় বিশেষ কৌশলে এগোতে চায় সরকারি দল? নেতারা বলছেন, পাল্টা কোনো কর্মসূচি দিতে চায় না বিএনপি। তারা যদি কোনো ধরনের পরিবেশ বিনষ্ট করা, এমন একটা পরিবেশ তৈরি করতে চান, দেশের মধ্যে অরাজকতা তৈরি করা, ওটা তো বিএনপির ক্ষতি হবে না। ওটা সামগ্রিকভাবে যে গণতন্ত্রের অর্জন, জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট ক্ষতি হবে। কারণ এরই ফাঁক দিয়ে ঢুকতে চেষ্টা করবে পরাজিত শক্তি। অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের শুরুর দিকেই বিরোধীদের রাজপথে নামাকে ভালোভাবে দেখছেন না এই বিশ্লেষক। তার মতে, অতীতের মতো বিরোধীদের মোকাবেলা ঠিক হবে না। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বা ছাত্র শক্তির মধ্যে যেই ধরনের সংঘাত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। কারণ এগুলোর মাত্রা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু রাজনীতি, ইভেন যারা দলের প্রধান, তাদের নিয়ন্ত্রণেও থাকবে না। একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের ঝটিকা মিছিল, অন্যদিকে বিরোধী জোটেরও রাজপথে অবস্থান। সামনের দিনে সহিংসতার আশঙ্কাও দেখছেন কেউ কেউ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশের জনগণের সাথে সম অধিকারের সম্পর্ক চায় ভারত, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। সকালে ঢাকায় দেশটির হাই কমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির উপর ঢাকা দিল্লি সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে। দুদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি সহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করতে চায় ভারত। বাংলাদেশের সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশটির কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলেও মনে করেন হাই কমিশনার। এ সময় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পড়ে শোনানো হয়। We are playing a leading role among the countries of the global south. Our country has grown in stature on the global stage. We believe
in rules-based international order. Our endeavor is to ensure that global community receive aspiration, appropriate representation in the United Nations and other multilateral organizations. দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বিগত সরকারগুলোর দীর্ঘদিনের ভুল জ্বালানি নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে সংকটের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে দলটি। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। এই সাময়িক পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ও সহযোগিতার আহ্বানও জানানো হয়। এতে আরও বলা হয় 2026 সালের মধ্যে আরও 2টি FSRU টার্মিনাল স্থাপনের পরিকল্পনা থাকলেও সময়মতো অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় চুক্তি না করায় তা বাস্তবায়িত হয়নি। দায়িত্ব নেয়ার মাত্র 5 মাসের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার নতুন একটি FSRU টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করে ডিপ ড্রিলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। দেশের প্রয়োজনীয় মোট গ্যাসের প্রায় 1/3 বিদেশ থেকে আমদানি করতে হয়, যা 2টি ভাসমান LNG টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। তবে জুলাই মাসের শেষ সপ্তাহে মহেশখালীর একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা পরবর্তীতে জাতীয় গ্রিডে তীব্র গ্যাস সংকট ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলে। দেশ জুড়ে কাটছে না গ্যাসের সংকট। চলমান এই সংকটে মুন্সিগঞ্জের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। আবাসিক ও শিল্প গ্রাহকদেরও দুশ্চিন্তা কাটছে না। টানা গ্যাসের সংকটের বিষয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জসিমউদ্দিন দেওয়ান। জসিম, এলাকায় সিএনজি চালিত কি কি যানবাহন রয়েছে এবং সেগুলোতে কিভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে? সংকটের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আমি সর্বোপরি একটু সংযোগ করে নিয়ে কি করা মুন্সিগঞ্জ জেলায় আসলে সিএনজি মুন্সিগঞ্জ জেলা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন দেশের রয়েছে। অর্থাৎ আমি কথা বলবো এখানকার ব্যবসায়ীর সাথে যারা অর্থনৈতিক এই গ্যাস সংকটে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে ধরে রেখেছে, কিভাবে সেই সংকট করছে একটু জানতে চাচ্ছি। এই যে গ্যাস সংকট মোকাবেলা করবে এটা তো বিগত 3-4 মাস হলো ব্যাপক সংকট। গ্যাস নাই বললেই চলে। এখন আমাদের ডিজেল করতে হয়, আমাদের প্রোডাকশন হ্যাম্পার, আমাদের শরীর ছাড়াই করতে হইতেছে, আমাদের প্রতিষ্ঠান ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। তাই গ্যাস তাই দুইটাই আমাদের সমস্যা। এই অবস্থা থেকে যদি সংকট থেকে আমরা উত্তরণ না হইতে পারি তাহলে আমাদের শিল্প প্রতিষ্ঠান ধরে রাখা, ইন্ডাস্ট্রি ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হয়ে কতদিন সম্ভব এভাবে ভর্তুকি দিয়ে চালানো। আপনি বুঝতে পারলেন একজন ব্যবসায়ী কথায় আসলে পুরো জেলার চিত্রটা উঠে আসে। এই ধরনের কথায় আসে বোঝা যায় যে গ্যাস সংকটে আসলে ব্যবসা প্রতিষ্ঠান কতটা বিপর্যস্ত হয়ে পড়ছে। আবাসিক যারা আসলে গ্যাস চালায়, অর্থাৎ বাড়িতে যারা গ্যাস চালাচ্ছে তাদের 13,500 গ্যাস রয়েছে, সংযোগ রয়েছে। এইসব আবাসিক গ্যাস না থাকে আসলে রান্নার কাজ থেকে শুরু করে যাবতীয় সমস্যা পড়েছে। পাশাপাশি যোগাযোগ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে, কারণ এই গ্যাস দিয়ে আসলে সিএনজি দিয়ে যেভাবে আসলে গাড়িগুলো যতটুকু ভাড়া দিয়ে তারা চালাতে পারে, কিন্তু এখন তেলের মাধ্যমে সেই অতিরিক্ত ভাড়া দিয়ে চালাতে হচ্ছে বলে। জসিমউদ্দিন দেওয়ান, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। দেশ জুড়ে কাটছে না গ্যাসের সংকট। চলমান এই সংকটে মুন্সিগঞ্জের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে খবরাখবর নিয়ে মুন্সিগঞ্জ থেকে জসিমউদ্দিন দেওয়ান যুক্ত ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।